আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মোহাম্মদ কাসিম নানুতুবি কে নিয়ে আলোচনা করব। শুরু করছি। উলিদ আল ইমাম মোহাম্মদ কাসিম রহমাহুল্লাহ ফি শাহরে শাবান আর রমজান আমা 1248 হিজরি। ইমাম মোহাম্মদ কাসিম নানুতুবি রহমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন শাবান মাসে অথবা রমজান মাসে 1248 হিজরিতে। আল মুআফিক ওই হিজরি অনুযায়ী শাহরু ইয়ানাইর ও ফেব্রুয়ারির জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে 1833 খ্রিস্টাব্দের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে তিনি জন্মগ্রহণ করেন। ফি আইলাতে সিদ্দিকিয়া পরিবারে বেবালদাতে নানুতা নামে একটা গ্রামে ইহদাল কোরা আল জামিয়া বেমুদিরিয়াতে সাহারানপুর। যেই নানুতা গ্রামটি সাহারানপুর জেলার অন্তর্ভুক্ত। বিলায়েতে উত্তরপ্রদেশ আর সাহারানপুর জেলাটা উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত হিন্দুস্তানের। তার মানে মোহাম্মদ কাসিম নানুতুবি ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর জেলার নানুতা অঞ্চলে জন্মগ্রহণ করেন। ফিল জিহাতিল গারবিয়া আর শিমালিয়া মিন দেওবন্দ থেকে তার নানুতা গ্রামটি দেওবন্দ থেকে পশ্চিম ও উত্তর দিকে অবস্থিত, পশ্চিম উত্তরে অবস্থিত। আলা বুদি নাহু 30 কিলোমিটার মিনহা, এবং এই দেওবন্দ থেকে নানুতা গ্রামটি 30 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়ান্তাহি নাসাবাহু ইলাল কাসিম ইবনে মুহাম্মদ বিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর মোহাম্মদ কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই তার বংশধারাটা যে পৌঁছায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রথম খলিফা ইসলামের। দেরাসাতুহু তার পড়াশোনা। কানাল ইমাম নানুতুবি রাহিমাহুল্লাহ জাকিয়ান ফিতনান নাহিবান বাইনা আকরানহি ফি দিরাসা মুনজু সিবাহু। যে ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি খুবই তীক্ষ্ণ ব্রেনের ছিলেন পড়াতে, তার ছাত্র মানে তার সাথীদের মধ্যে মুনজু সাবাহু, এবং মানে শৈশবকাল থেকেই তিনি তীক্ষ্ণ ব্রেনের ছিলেন তার সাথীদের মধ্যে। তালাক্কা মুবাদিয়াল কিরাআহ ফি ওয়াতনিহি নানুতা, সে প্রাথমিক শিক্ষা অর্জন করে তার গ্রাম নানুতাতে। ওয়াকারা বিহা আল কোরআন কারিম, এবং নানুতা গ্রামেই তিনি কোরআন কারিম পড়াশোনা করেন। সুমান তালাকা ইলা দেওবন্দ, তারপর নানুতা থেকে দেওবন্দে যায় পড়াশোনা করার জন্য। ওয়াকারা বিহা মিন কুত্তাবিন আলা শেখ, এবং সেখানে শেখের কাছে পড়াশোনা করেন। দেওবন্দে গিয়ে যে শেখের কাছে পড়াশোনা করেন তার নাম নেহাল আহমদ মুবাদিয়াল আরাবিয়া। এই নেহাল আহমদের কাছেও প্রাথমিক শিক্ষা অর্জন করেন। সুম্মান তালাকা ইলা সাহারানপুর, তারপর তিনি দেওবন্দ থেকে সাহারানপুর যান শিক্ষা অর্জন করতে। ওয়াকারা বিহা আলা শেখ মোহাম্মদ নওয়াজ, এবং সাহারানপুরে গিয়ে তিনি মোহাম্মদ নওয়াজের কাছে শিক্ষা অর্জন করেন। মোহাম্মদ নওয়াজ সাহারানপুরের কাছে। কাতাব আল ফারসিয়া কুতুবুল ফারসিয়া ওয়াল আরাবিয়া আল ইবতেদাইয়া, প্রাথমিক আরবি এবং ফার্সি কিতাবগুলি তার কাছে পড়াশোনা করেন। সুম্মার তাহালা ইলা দিল্লি, সাহারানপুর থেকে তিনি দিল্লিতে পড়াশোনা করতে যান। দিল্লিতে যখন যান তখন সেটা হিজরি ছিল 1261 হিজরি, আর খ্রিস্টাব্দ হচ্ছে 1845 খ্রিস্টাব্দ। তার মানে 12 বছর বয়সে 1833 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, আর 1845 খ্রিস্টাব্দে দিল্লিতে পড়াশোনা করতে যায়। আর সাহারানপুর থেকে দিল্লিতে যায়, সাহারানপুর পড়াশোনা করার পর দিল্লিতে যান, তখন তার বয়স 12। উস্তাদুল আসাতিজা শেখ মামলুক আলী নানুতুবি রাহিমাহুল্লাহ, সেখানে শেখ ওস্তাদুল উস্তাদ মানে শিক্ষকদের শিক্ষক শেখ মামলুক আলী নানুতুবির কাছে ওখানে পড়াশোনা করেন বা ওখানে থাকেন। আর এখানে যে লেখা আছে 1204 হিজরি, 1779 খ্রিস্টাব্দ এবং 1267 হিজরি, 1851 খ্রিস্টাব্দ, এগুলা হচ্ছে মামলুক আলী নানুতুবির মানে জন্মসাল এবং মৃত্যুসাল, হিজরি এবং খ্রিস্টাব্দ দুটারই দেওয়া আছে এখানে। ওয়াদারাসা মুআযামুল কুতুবুল আরাবিয়া দিরাসিয়া আলাই, এবং সেখানে অনেক বড় বড় বইগুলো তার কাছে পড়াশোনা করেন। ওয়ালাজামাহু সিনিনা তাবিলা, এবং তার কাছে দীর্ঘদিন ধরে থাকেন। ওয়া ইস্তাফাদা মিন ইলমিহি, তার কাছে শিক্ষা অর্জন করে মানে উপকৃত হন।
ওয়াকারা কুতুবুস সিহাল আরবা, এখানে আরেকটা জুমলা আলাদা শুরু হচ্ছে। ওয়াস্তাফাদা মিন ইলমিহি পর্যন্ত এটা হচ্ছে মামলুক আলী নানুতুবির কাছে। তারপর ওয়াকারা শুরু হচ্ছে এখানে ওয়াকারা কুতুবুস সিহাল আরবা, এখানে অন্য শিক্ষকের কাছে এগুলো পড়ছেন। নিচে তার নাম আসছে যে তিনি পড়াশোনা করেন 4টা সহিহ কিতাব। সেই 4টা সহিহ কিতাব হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামে তিরমিজি, মুয়াত্তা ইমাম মালিক, তার আলা শেখ শাহ আব্দুল গানি আল মুজাদ্দিদি। শেখ আব্দুল গানি আল মুজাদ্দিদির কাছে এই 4টা বই শিক্ষা অর্জন করেন। আর এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে খ্রিস্টাব্দ আর হিজরি, এগুলো হচ্ছে যে শাহ আব্দুল গানি আল মুজাদ্দিদির জন্মসাল এবং মৃত্যুসাল। ওয়াকারা সুনানা আবি দাউদ ওয়া সুনানা নাসাই জুজাম মিনাল মুয়াত্তা লিল মালিক আলা শেখ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি। তিনি আবু দাউদ এবং নাসাই এবং মুয়াত্তা ইমাম মালিকের কিছু অংশ তিনি পড়েন মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরির কাছে। আর এইটা হচ্ছে আহমদ আলী সাহারানপুরির জন্মসাল এবং মৃত্যুসাল। বাদা ইনহাইল কুতুবিল দিরাসিয়া লাজিমা আলা শেখ মামলুক আলী রাহিমাহুল্লাহ। তিনি পাঠ্যগ্রন্থ মানে মামলুক আলীর নিকট থেকে প্রয়োজনীয় পাঠ্যগ্রন্থ সমাপ্ত করার পর আলহাকাহু শেখ বিলকুল্লিয়া আল আরাবিয়া রাসমিয়া বিদিল্লি, দিল্লির সরকারি আরবি কলেজে শেখ তাকে ভর্তি করে দেন। শেখ থেকে মোরাদ হচ্ছে মামলুক আলী নানুতুবি। ওয়াফাকা জামিআ জুমালাইহি ফি দিরাসাতি ফিহা, এবং তিনি পড়াশোনায় তার সমস্ত সাথীদেরকে ছাড়িয়ে যান, মানে তাদের থেকে সবচেয়ে বেশি পড়তে পারেন ভালো। লাকিন্নাহু ইনদামা সিতুহু ওয়াশতাহারা মাকানহু, এবং কিন্তু যখন তার খ্যাত ছড়িয়ে যায় ওয়াশতাহারা মাকানহু, এবং তার মর্যাদা বৃদ্ধি পায়, গাবা আনিল কুল্লিয়া, যে তিনি কলেজ থেকে অনুপস্থিত হয়ে যান, গায়েব হয়ে যান। দুনা ইউয়াদ্দিয়াল ইমতিহান আস্তানবিয়া, মানে বার্ষিক পরীক্ষা না দিয়েই তিনি অনুপস্থিত হয়ে যান। হ্যাঁ, লেকাউনিহি মাতবুআন আলা তাওয়াজুই ওয়াসুহুদি আল বালিগি ফি যুহুর, মানে লেকাউনিহি মাতবুআন আলা তাওয়াজি, অর্থাৎ স্বভাবগতভাবে সে অত্যন্ত বিনয়ী ছিলেন। হ্যাঁ, ওয়াজুহুদিল বালিক ফি যুহুর, এবং আত্মপ্রচারে তিনি অনাগ্রহী ছিলেন। আখাযাত তারিকা আনিস শেখ আলহাজ ইমদাদুল্লাহ আল উমরি আল থানভী আল মুহাজিরি আল মাক্কি, তিনি তরিকাত গ্রহণ করেন শেখ আলহাজ ইমদাদুল্লাহ আল উমরি আল থানভী আল মুহাজির আল মাক্কির কাছে। আর এগুলা খ্রিস্টাব্দগুলো এবং হিজরিগুলো শেখ ইমদাদ আলী আল উমরি আল থানভী আল মুহাজিরি আল মাক্কির জন্মসাল এবং মৃত্যুসাল। বায়াহু, তিনি তার কাছে মানে মোহাম্মদ কাসেম নানুতুবি তিনি ইমদাদুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেন। সুম্মা নালা মিনহুল ইজাজাতা ফিল বায়াতে ওয়াল ইরশাদ ওয়াত তালকিন, তারপর তিনি ইজাজত লাভ করেন, অনুমতি লাভ করেন ফিল বায়াতের, ইরশাদ উপদেশের, ওয়াত তালকিনের তিনি অনুমতি, এই সমস্ত জিনিস অনুমতি লাভ করেন মানে ইমদাদুল্লাহর কাছ থেকে। খিদমাতুহুল ইলমিয়া আর রাইয়া, তার মহৎ এবং উল্লেখযোগ্য ইলমি খিদমত। ইউমকিনু আন তুকাসসামা আমালুন নানুতুবি রাহিমাহুল্লাহ আল ইলমিয়া ইলা সালাসাতে জাওয়ানিব, যে মোহাম্মদ কাসেম নানুতুবির শিক্ষা ইলমি কাজগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর হচ্ছে তাসহিহুল কুতুব বিদ্দিনিয়া ও তালিকু আলাইহা, মানে ধর্মীয় গ্রন্থ সংশোধন করা, ও তালিকু আলাইহা, এবং তারপর টিকা লাগানো, ও তাদরিস, দ্বিতীয় হচ্ছে তাদরিস শিক্ষাদান, তৃতীয় হচ্ছে আল কিতাবা তালিফ মানে গ্রন্থ রচনা। এই 3টা হচ্ছে তার ইলমি খিদমত মোহাম্মদ কাসেম নানুতুবির, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এই 3টা কাজ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাসহিহুল কুতুব, মানে তার কিতাবগুলোর মানে কিতাব সংশোধনী, বই সংশোধনী কাজ, এটা 1 নম্বর। ও তালিকু আলাইহা, মানে তার টিকা লাগা। তার মধ্যে শুধুমাত্র এখানে তাসহিহুল কুতুব কথাটা উল্লেখ করেছে, মানে হেডলাইন এতটুকু দিয়ে শুরু করছে। লাম্মা তাখারাজাল ইমাম ফিল উলুমিশ শারঈয়া, যখন ইমাম নানুতুবি
রহমতুল্লাহ আলাই শরীয় উলুম সমাপ্ত করলেন। বাদা ইয়ামালু আলা তাসহিল কুতুব ওয়া তাহকিকি বিমুকাবালাতিহা বিউসুলিহা ওয়া নুসাখিহা আল মুখতালিফা। যে তিনি বাদা ইয়ামালু তিনি কাজ করতে শুরু করেন আলা তাসহিল কুতুব মানে কিতাব সংশোধনীর কাজ করতে শুরু করেন, ওয়া তাহকিকুহা এবং তার তাহকিক করতে শুরু করেন, মোকাবেলাতি উসুলিহা ওয়া নুসাখিহা আল মুখতালিফা মানে বিভিন্ন নুসখা ও মূল কপিগুলোই মিলিয়ে তিনি এই কাজগুলো করেন। ফিল মাতবাআতিল আহমাদিয়া ছাপাখানায়। আর আহমাদিয়া ছাপাখানাটা আল্লাতি আনশাহা শেখ আহমদ আলী সাহারানপুরি। আর এই আহমাদিয়া ছাপাখানাটা যার মালিক হচ্ছে, যেটা তৈরি করেছে আহমাদিয়া ছাপাখানাটা, এটা আহমদ আলী সাহারানপুরি। আল্লাদি কানা মিন কেবারিল মুহাদ্দিসিন, তিনি একজন বড় মুহাদ্দিসিনদের অন্তর্ভুক্ত, মানে আহমদ আলী সাহারানপুরি। ফি দিল্লি, কোথায়? সেটা দিল্লিতে। ওয়াকাদ কানা শেখ আহমদ আলী সাহারানপুরি আনাজাকা মুশতাগিলান, সেই সময় শেখ আহমদ আলী সাহারানপুরি নিয়োজিত ছিলেন বেতাসহিল কুতুব মানে সংশোধনী মানে বেতাসহি সাহিল ইমাম বুখারী, ইমাম বুখারীর সহিহ ইমাম বুখারী সংশোধনী কাজে তিনি নিয়োজিত ছিলেন। ও তালিকু আলাইহা এবং তার উপর টিকা লাগানো কাজে নিয়োজিত ছিলেন। ওয়াকাদ আমিলা আলা তাসহিহ সাবাতু ওয়া ইশরিনা জুজআ, আর তিনি বুখারী শরীফের 27 পারা পর্যন্ত সংশোধনী কাজ করেন। ওয়া তালিকু আলাইহা বিনাফসি, এবং নিজে সেটা তালিক মানে টিকা লাগার কাজ করেন, মানে নিয়োজিত থাকেন। ফাওয়াজা মাহাম্মাতা তাসহিহি বাকিয়াতিল আজ্জা সালাসা ওয়া তালিকু আলাইহা ইলাল ইমাম নানুতুবি, মানে দায়িত্ব অর্পণ করেন ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে, দায়িত্ব অর্পণ করেন মানে ইলাল ইমাম নানুতুবি রহমতুল্লাহ, মানে ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব অর্পণ করেন। তাসহিহি বাকিয়াতুল আজ্জা সালাসা, বাকি 3টা পারা মানে 28, 29, 30 যে বুখারী শরীফের বাকি থাকলো, ওই 3টা পারা সংশোধন করার দায়িত্ব দেন। বা তালিকু আলাইহা, এবং তার উপর টিকা লাগানোর দায়িত্ব দেন, মানে আহমদ আলী সাহারানপুরি দায়িত্ব দেন ইমাম নানুতুবিকে। ফাকামা বিহি খায়রাম কিয়ামিন, তিনি সুন্দরভাবে মানে তার কাজটি পালন করে যান। ওয়াইয়াসরুল কোরআরা কারি, যারা মানে পড়ছে তারা খুশি হন। ওয়াইয়াবাসু আলাল ইজাব ওয়া তাকদিরুল্লাহু, এবং তার প্রতি মুগ্ধতা ও শ্রদ্ধা জাগায়। ওয়াখতাফা আলা উনাসিন মুকাদ্দারাতিল ইলমিয়া, তার ইলমি কাজগুলোকে কিছু লোক কথা বলতে লাগলেন, মানে একটু কিছু লোক মানে আওয়াজ তুলতে লাগলেন। কালুল শেখ, জনসাধারণরা তখন শেখকে বলতে লাগলেন, শেখ বলতে আহমদ আলী সাহারানপুরিকে বলতে লাগলেন রাহিমাহুল্লাহ, মা বালুকা, আপনার কি হয়ে গেছে, জালতা হাদাল আমাল আল জালিল ইলা রাজুলিন শাবিন কালিল মোরাস, যে আপনি এমন একটা মহৎ কাজ, একটা জওয়ান লোক মানুষকে যে অল্প অভিজ্ঞ, তাকে আপনি এই দায়িত্বটা অর্পণ করলেন। ফারাদ্দা আলাইহিম শেখ আহমদ আলী কায়লান, তো আহমদ আলী সাহারানপুরি তার জবাব দেন যে লাস্তু বিহাদিল মাতাবা মিন হাদি সুফাহা, মানে আমি কোনো বেকুফ নয়, হ্যাঁ আমি কোনো বোকা লোক নয়। ফাআতা আমরান দুনা বাসিরাতা মিনি, আমি যাচাই ছাড়া কাউকে কোনো কাজ দিই না, মানে আমি যাচাই করেই দিয়েছি। ওয়ারাহুম তালিকাত আদাহাল ইমাম নানুতুবি, আর ইমাম নানুতুবি সেই কাজগুলি মানে কিতাব সংশোধনী কাজ তিনি চালিয়ে যান করেন। ওয়াতিলকাল মামাদি মিন সাহিল বুখারী তাউদ্দু আসআবাহা ওয়া আদাক্কাহা, এবং সেই জায়গাগুলো, হ্যাঁ সহিহ বুখারীর সেই জায়গাগুলো যেগুলো কঠিন বা আদাক্কাহা এবং সূক্ষ্ম ছিল, সেগুলো তিনি সুন্দরভাবে কাজ করেন। ওয়ালাকিন্নাহুল ইমাম আল্লাকা আলাইহা তালিক তাহুল্লু মুগলিকাতিহা বিত্তামাম ওয়াল কামাল, মানে ইমাম এমনভাবে টিকা লিখেছেন যা সেগুলোর জটিলতা ও সম্পূর্ণ ও নিখুঁতভাবে তিনি সমাধান করেছিলেন। তারপর বলছে ওয়া বাদা মা শাহিদাত আল হিন্দ সাওরাতা জিদ্দাল হুকুম আল ইস্তেমারি আল ব্রিটেনি 1857, যে ভারতে যে বিদ্রোহ সংগঠিত হয় 1857 সালে, মানে ব্রিটিশি ইস্তেমারি হুকুমতের খেলাফ, হ্যাঁ মানে যারা বাইরের ইস্তেমারি বলতে যারা বাইরের দিক থেকে এসে ভারতবর্ষে শাসন করেছে সেই সমস্ত লোকগুলোর খেলাফ, যে ভারতবর্ষের লোকেরা এই মানে বিদ্রোহটা হয়েছিল তাদের খেলাফ সংগঠিত হয়েছিল কত 1857 খ্রিস্টাব্দে। ওয়াহিয়া মারুফাতুন বিল গাদার, এটা বিশ্বাসঘাতকতা নামে প্রসিদ্ধ ছিল এই মানে বিদ্রোহটা। ওয়াস্তাকালাল ইমাম নানুতুবি, তারপর তিনি ইমাম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মশগুল হয়ে যান, হ্যাঁ ফিল মাতবাআতুল মুস্তাবা ইয়া,
মোস্তাবাইয়া ছাপাখানায় কাজ করতে, মানে এই এর পরে, মানে 1857 সালের বিদ্রোহের পর তিনি মোস্তাবাইয়া ছাপাখানায় কাজ করেন মিরট, আর সেটা মিরটে অবস্থিত। আল্লাতি কানা ইয়ামলিকুহা শেখ আল মুন্সি মুমতাজ আলী। আর এই যে মোস্তাবাইয়া ছাপাখানাটা, যেটার মালিক ছিল মুমতাজ আলী, ওয়াকামা ফিহা ফি বেতাসহি তারজুমাতুল কোরআন। আর সেখানে তিনি, মানে মোস্তাবাইয়া ছাপাখানায় তিনি তারজুমাতুল কোরআন, হ্যাঁ, এই বইটির মানে সংশোধনীয় কাজ করেন। হ্যাঁ, আর এই তারজুমাতুল কোরআনটা কার ছিল? আব্দুল কাদের আদ-দেহলভী, শাহ আব্দুল কাদের আদ-দেহলভীর ছিল। হ্যাঁ, তারপরে বলছে মা খিদমাতিহিল মোস্তামির ফি তাসহিল কুতুবুল উখরা, তিনি নিয়মিত কাজ তার খিদমত তিনি করতেই থাকেন, আর অন্যান্য কিতাবগুলোরও তিনি সংশোধনের কাজ করেন। সুম্মা আমিলা মুস্তিহান ফি ইল মাতবাতিল হাশিমিয়া, তারপরে তিনি সংশোধনীয় কাজ করতে থাকেন হাশিমিয়া ছাপাখানায়। আল্লাতি আনশা শেখ হাশিম আলী, যেই হাশিমিয়া ছাপাখানার মালিক ছিল হাশিম আলী বেমিরট। এই হাশিমিয়া ছাপাখানাটাও মিরটে অবস্থিত। জালিকা কানা মিন আহাম্মি ওয়াসাহিলি নাশার আল ইলম আনাদাকা, সেই সময় এইসব কাজই ছিল জ্ঞান প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আর তাদরিস, দ্বিতীয়টা হচ্ছে কি তাদরিস, তার তিনটা ইলমি খিদমত হচ্ছে তিনটা, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে তাদরিস, মানে শিক্ষাদান। হ্যাঁ, কানাল ইমাম নানুতুবি মুস্তাগিলান বিতাসহিহিন ওয়া তা'লিকিল কুতুব, যে ইমাম নানুতুবি তিনি নিয়োজিত ছিলেন বা ব্যস্ত ছিলেন কিতাব সংশোধনী এবং তার উপর টিকা লাগানো মিরটে। বিল ইজাফা ইলাল কিয়াম, এছাড়াও তিনি আরও কাজ করতেন বেতাদরিসি কুতুবি মোতাওয়ালাতিন মুখতালিফাতিন, যে বিভিন্ন প্রচলিত কিতাবগুলির তিনি শিক্ষাদান দিতেন। ওয়ালা সীমা, বিশেষ করে দুরুসুহু ফি সাহিহাইন, তিনি সাহিহাইনের শিক্ষা দিতেন, পড়াতেন। লিল ইমাম বুখারী ও ইমাম মুসলিম, এই দুটা রাহিমাহুল্লাহ। কানাত মাকবুলাতুন জিদ্দা, তিনি এটা মানে গ্রহণযোগ্য ছিল তার এই পড়াশোনাটা। ইউবাইয়িনু মিনাল মাওয়াদ আল গাসিরা, যে তার প্রচুর মানে উপকরণ বর্ণনা করতেন ইয়ের মধ্যে পড়াশোনা করার সময়। মালা উজুনুন সামিয়াত ওয়ালা কালবুন আদরাকাহু, কোনো কান শুনিনি এবং কোনো হৃদয় তা উপলব্ধ করেনি। মানে এমন হাদিস পড়াতে পড়াতে এমন তিনি ব্যাখ্যা করতেন যে মনে হয় এর পূর্বে এরকম কোনো কথা আমরা শুনিনি, এরকম তিনি ব্যাখ্যা করতেন এত সুন্দরভাবে। ওয়ায়াতি বিমা নাদারা ওয়া আজ্জা, তিনি যে উপস্থাপন করতেন সেগুলো দুর্লভ ও মূল্যবান ছিল। মিনদারাস তাহকিকাত ইলমিয়া তাওয়াফাকা বাইনা উজুহিল ইখতিলাফ, তার মতভেদ ছিল, মানে তার মতভেদের ইত্তেফাক ছিল, সকলেই মুত্তাফিক ছিল। সে যে মানে ইমাম কাসেম নানুতুবি যেই মতভেদ করতে মানে কথা বলতেন ইখতিলাফি কথা, তিনি যেই কথাটাকে বলতেন যে এটা বেশি প্রাধান্য পায়, এইটাতে সকলে কি মুত্তাফিক ছিল। বেমুবাহাসি তালমাসু জুজুর আল মাউজু, তিনি বিষয়ের মূল পর্যন্ত পৌঁছে আলোচনা করতেন। তাশরাহু শারহান, তিনি ভালোভাবে ব্যাখ্যা করতেন। ওয়াফিয়ান এবং পরিপূর্ণভাবে তিনি ব্যাখ্যা করতেন। ফাকাদ হাদারাহা কিবারুল উলামা ওয়াল মাশায়েখ কানা শেখ, মানে সেখানে উপস্থিত থাকতেন হাদারাহা কিবারুল উলামা, বড় বড় মাশায়েখ তার দার্সে উপস্থিত থাকতেন। কে থাকতেন? শেখ মাহমুদ হাসান দেওবন্দি থাকতেন। মাহমুদ হাসান দেওবন্দির লাকাব আল মুলাক্কাব বে শেখুল হিন্দ, মানে মাহমুদ হাসান দেওবন্দি এর লাকাব ছিল শেখুল হিন্দ। শেখ ফখরুল হাসান কাঙ্কোহি তিনি উপস্থিত থাকতেন। শেখ মুহাদ্দিস আহমদ হাসান আমরোহী তিনি উপস্থিত থাকতেন। শেখ তাবিব মানে ডাক্তার মনসুর আলী ইনি উপস্থিত থাকতেন। শেখ আব্দুল আলী মিরটি এরা উপস্থিত থাকতেন। ওয়া গায়রুহুম মিন জিল্লাতিল উলামা আল্লাযীনা লাহুম কাদামু সিদকিন ফি তালিব ওয়াত তাসনিব ওয়াল বাহস ওয়াত তাহকিক ওয়া মাকানাত মারফুআ বাইনাল উলামাইল হিন্দ। এছাড়াও মানে বড় বড় আলিম যাদের অবদান ছিল, যাদের অবদান মানে কাদামু সিদকিন, মানে যাদের অবদান ছিল ফি তালিব লেখালেখিতে, তালিব ওয়াত তাসনিব মানে লেখালেখিতে অবদান ছিল, ওয়াল বাহস গবেষণায়, ওয়া তাহকিকে, ওয়া মাকানাত মারফুআ বাইনা উলামাইল হিন্দ, এরা হিন্দুস্তানের বড় বড় ওলামাদের মধ্যে তারা ছিলেন। হাউলাই কুল্লুহুম ইত্তাশাফু মিন মানহালি ইলমিহিল আজবে, মানে এরা সবাই তার মধুর জ্ঞানের ঝর্ণায় উপকৃত হয়েছেন। ওয়াফাজলিহিল আমিম, এবং তার ব্যাপক মানে অনুগ্রহ থেকে মানে
মানে তিনি সকলেই, এক কথা সকলেই তার এই মানে মধুর জ্ঞানের ঝর্ণায় উপকৃত সকলেই হয়েছেন, এটা বলতে চাচ্ছেন। 3 নম্বর তার তিনটা কাজ ছিল। 1 নম্বর তাসহিহুল কুতুব, 2 নম্বর তাদরিস, 3 নম্বর হচ্ছে আল কিতাবা ওয়াত তালিফ। এটা হচ্ছে তৃতীয় নম্বর, তার তৃতীয়। ওয়া আম্মাল জিহাতু সালিসাতু মিন খিদমাতিহিল ইলমিয়া ফাহিয়া আল কিতাবা ওয়াত তালিফ। যে তার ইলমি খিদমতের তৃতীয় দিক হলো আল কিতাবা ওয়াত তালিফ। ওয়া ইন লাম তুতাহ লাহু ফুরসাতান কাবীরা লিইতিনাই বিহাদাল জানিব, যে যদিও তিনি সুযোগ পাননি, হ্যাঁ, বেশি সুযোগ পাননি, লিইতিনাই বিহাদাল জানিব, মানে এই দিকে মনোযোগ দেওয়ার বেশি সুযোগ পাননি। কেন? লিআন্না হায়াতাহু কানাত হাফিলাতান বিল জিহাদ ওয়াত তাদহিয়া ওয়াল বাদাল ওয়াল আতা ওয়ান নাশাত আল ওয়াসি ফিল মাজাল দাওয়ি, কারণ তিনি পরিপূর্ণ ছিলেন জিহাদে, তাসহিয়াতে মানে ত্যাগে, বাদলে, আতা দান করাতে, ওয়ান নাশাত তৎপরতায়, নাশাতুল ওয়াসি মানে তৎপরতায়, ফিল মাজাল দাওয়ি মানে দাওয়াতি কাজে, এইগুলা কাজে তিনি মানে পরিপূর্ণ ছিলেন। এই জন্য তিনি লেখালেখির কাজে সুযোগ পাননি, বেশি মনোযোগ দিতে পারেননি, যেহেতু এই দিকে তিনি ব্যস্ত ছিলেন। তারপর ওয়া মা যালিকা, এছাড়াও কাদ সাদারাত, তার মানে তারপরও কাদ সাদারাত মিন কালামিহি সাইয়াল, তার সব সাবলীল কলম মানে কলম থেকে রচিত হয়েছে তালিফাতুন কাসীরা, মানে বহু গ্রন্থ। ইয়াবলুগু আদাদুহা আকতার মিন 40, যার সংখ্যা দাঁড়ায় 40-এরও বেশি। ওয়ালাকিন্নাহা জামিয়ান গায়রু মুতাওয়াফিরাতিন বাইনা আইদিন নাস আল আন, এখন আমাদের কাছে সমস্ত জিনিস উপস্থিত নাই, মজুদ নাই, কিন্তু ওগুলা মানে 40টার উপর যে তিনি বই লিখেছিলেন সমস্ত বই মানুষের কাছে নাই। হ্যাঁ, লিআন্না বাদাহা কাদ জাত, কেননা কিছু মানে হারিয়ে গেছিল, হ্যাঁ, কিছু হারিয়ে গেছিল, জায়ে হয়ে গেছিল। ওয়াকানা মুআযামু কিতাবাতিহি ফিদ দিফা ওয়া আনিল ইসলাম, মানে তার অধিকাংশ লেখালেখি, ওয়াকানা মুআযামু কিতাবাতিহি, তার অধিকাংশ লেখালেখি ছিল ফিদ দিফা আনিল ইসলাম, ইসলামকে রক্ষা করার জন্য, ওয়ার রাদ্দু আলা শুহবাত, এবং আপত্তিকর কথার জবাব, আসিরাত হাউলাল ইসলাম, যা ইসলামকে ঘিরে উত্থাপিত হয়েছিল, মানে ওই সন্দেহের জবাব তিনি দিয়েছেন। মিনান নাসারা ওয়াল হিন্দুস, যেগুলা উত্থাপিত করেছিল কারা? মানে ওই ইহুদিরা, নাসারা, যারা আপত্তিকর কথা তুলেছিল, মানে ইহুদি বলছি, নাসারা, হিন্দুস, এদের জবাব তিনি ওই লেখালেখিতে দিয়েছেন। ওয়া তানফিদি আবাতিলহিম ওয়া তুররাহাতিহিম, এবং মিথ্যা ও ভিত্তিহীন, হ্যাঁ, কথাবার্তা খণ্ডনের উদ্দেশ্যে তিনি বইগুলো লেখালেখি করতেন। ও আজদার আল আদিবুল আরিব, মানে জেহেন আদিব প্রকাশ করেছেন আল মুবাজ্জাল আল শেখ নূর আলম আল খালিলি আল আমিনী, নূর আলম আমিনী আল খালিলি, এর একজন জহিন আদিব, ইনি প্রকাশ করেছেন রাআহু, আল্লাহ তাআলা তাকে রক্ষা করুক, কায়মাতান লিবাদি তালিফাতিহি ফি মুস্তাহিলি, মানে তার মানে বইয়ের শুরুতে তিনি কিছু তালিকা পেশ করেছেন, তালিকা নিয়েছেন ইমাম মোহাম্মদ কাসিম নানুতুবি, কামার আয়ত শেখ মোহাম্মদ ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ, মানে যেরকম শেখ মোহাম্মদ ইয়াকুব নানুতুবি করেছেন, এরকম তিনি একটা কি করেছেন, ইমাম মোহাম্মদ কাসিম নানুতুবির বইগুলোকে তিনি একটা তালিকা প্রকাশ করেছেন। হ্যাঁ, জাকারা ফিহা আসমা আরবাতিন ওয়া সালাতিনা কিতাবা, যেখানে 34টা বইয়ের মতো উল্লেখ করেছেন, যে 34টা বই, মানে তার তো 40টার উপর বই পাওয়া যায়, কিন্তু 34টা বইয়ের মতো উল্লেখ করেছেন। ওয়াল ওয়াকি, বাস্তবতা হলো যে আন্না হাদা ইয়াতি জিমনাল খিদমাত আল জালিল, হ্যাঁ, আল্লাতি কদ্দামাহা আল ইমাম লিল ইসলাম আল মুসলিমিন তাসদুরু বি আন্না তাকতুবু বিমাদাদিন মিনান নূর ওয়াজ যাহাব, মানে এই বাস্তবতা হলো যে তার এই মহান খিদমতগুলো, এগুলা মানে ভালো কাজের যে যিনি যে পেশ করেছেন লোকেদের সামনে, হ্যাঁ, সেগুলো ইসলামের জন্য, মুসলমানদের জন্য তিনি এগুলা কাজ করেছেন। ওয়াতাজদুরু বিআন তাকতুবা মাদাদিন মিনান নূর ওয়াজ যাহাব, তার এই মানে এই কাজগুলো মানে একটা লিপিবদ্ধ হওয়ার যোগ্য, হ্যাঁ, তাজদুরু বিআন তাকতুবা মানে লিপিবদ্ধ হওয়ার যোগ্য, বেমাদাদিন মিনান নূর ওয়াজ যাহাব মানে সোনা এবং নূরের কালি দ্বারা লিপিবদ্ধ হওয়ার একটা উপযুক্ত, যোগ্য, মানে এত সুন্দর সুন্দর কাজ তিনি করেছেন। আজকে তাহলে এখান থেকেই শেষ হোক, পরবর্তী টপিকটা আবার
এরপর থেকে আবার শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।